দীর্ঘ সংগ্রাম আন্দোলনের রাজপথের আরেকটি সাহসী নাম, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে 90-এর ছাত্র নেতারা উপস্থিত আছেন। জহিরুদ্দিন স্বপন, আমাদের খায়রুল কবির খোকন, খন্দকার লুৎফর, আসাদ, কামরুজ্জামান রতন, সম্মুখ যুদ্ধে যারা সেদিন অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে, এবং একটু আগে যে বক্তব্য রাখলেন গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের আরেকটি সাহসী নাম জনাব জুনায়েদ সাকি সহ উপস্থিত আসাদ ভক্ত এবং আসাদ অনুসারী আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাননীয় মহাসচিবের কর্মসূচি রয়েছে, আমরা বক্তব্য দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। শহীদ আসাদ ইতিহাস, যুগে যুগে যারা ইতিহাস সৃষ্টি করেছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। শহীদ আসাদ ভাসানী অনুসারী ছিলেন। আরেকটি নাম, যিনি বাংলাদেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে আপনারা দেখেছেন এই শহীদ আসাদের মতো যারা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে, স্বৈরাচার মুক্ত করেছে এবং ফ্যাসিস্ট মুক্ত করেছে, তাদের নাম ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। যেমন 52-এর ভাষা আন্দোলন, বরকাত সালামের নাম লেখা থাকবে। যেমন 62-র শিক্ষা আন্দোলন, ওয়াজিউল্লাহ বাবুলের নাম লেখা থাকবে। যেমন 69 গণ অভ্যুত্থান, শহীদ আসাদের নাম লেখা থাকবে। যেমন 71-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা থাকবে। যেমনি ভাবে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন, জেহাদ, ডাক্তার মিলন সহ শহীদের নাম লেখা থাকবে। ঠিক তেমনি ভাবে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে লেখা থাকবে আবু সাইদ রিয়াজদের নাম, সেই সুমনদের নাম, সেই ওয়াসিমদের নাম লেখা থাকবে। অতএব আজকে আমাদের স্মরণ রাখতে হবে দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। আমি একটি কথা বলতে চাই, আজকে কথাটি না বললেই নয়। স্বাধীনতা সংগ্রামের সময় যখন মানুষ দিক বিদিক, এদিক ওদিক দিশেহারা, তখন স্বাধীনতার ঘোষণা ভেসে এসেছিল সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ থেকে। আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়েছি। আপনারা দেখেন, যখন এরশাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার মুক্ত করার জন্য আপসীর নেত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবির্ভূত হয়েছিলেন। আপনারা দেখেছেন এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে সেই গোলার ছাত্র নেতা নূরে আলম সহ সে মুন্সিগঞ্জের যুবনেতা এবং বিভিন্ন ভাবে যারা শহীদ হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, নূরে চৌধুরী আলম গুম হয়েছে, তাদের বিনিময়ে আজকে সেই সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে নতুন বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। এটাই আজকে জাতির প্রত্যাশা এবং গণতান্ত্রিক সরকার কায়েম হবে। সেই গণতান্ত্রিক সরকারকে সামনে নিয়ে শহীদ আসাদকে স্মরণ করে আমরা সামনে এগিয়ে যাব এবং যে দাবিগুলি আজকে ডাক্তার নুরুজ্জামান শহীদ আসাদের ভাই করেছে, মাননীয় মহাসচিবের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই বিষয়গুলি
দেখবেন আগামীতে যাতে শহীদ আসাদের এই দাবিগুলি পূরণ হয় এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদ আসাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।